বন্ধুরা তুমি দিন ও ফটোটা দেখো, ও প্লেন ফটোটা ও ফটোটা দেখো, একটা খাননিয়া পৌঁছাইছে। আমার অরিজিনাল ফটো হইল কি ওটা, ও ফটোটা দেখো। অত সুন্দর অতটুকু রিয়েলিস্টিক লাগে দেখায়নি। ফটোও নিয়ে খানো পাইছি। এখন ইগু আমি কিলা করলাম। আমি তোমাদের নিয়ে ফয়লা ফিরিয়া আমি আমার ও দেখো ওয়েবসাইটটা রিফ্রেশ করিলাই। তারপরে তুমি দিন বুঝতে পারবে আমি কিলা করছি। এখন দেখো আমি ওয়েবসাইট একটা রিফ্রেশ করার বাদে আমি সেম ওয়েবসাইটে আছি। ও সাইডে আমার রিয়েল ফটো আপলোড করবো, আর ও সাইডে এআই বানাই দিব। আমি ওটাতে ক্লিক করলাম ও জায়গায়। ও জায়গা তোলা ক্লিক করার বাদে আমার গ্যালারি ওপেন হইব। আমি আমার গ্যালারি থেকে আমি আমার একটা ফটো সিলেক্ট করলাম। ওই দেখো আমি আমার একটা ফটো ডালি দিলাম। ও ফটোকে ডাললাম। ডালার বাদে ওই দেখো সারা উপরে লেখা আছে দেখায়নি। ওটা সিলেক্ট করে নিলাম। এর বাদে এনতে কি আরেকটা মনে করো প্রফেশনাল ওটা সিলেক্ট করে নিলাম। এর বাদে ৩ নম্বর অন্তে কি ও একটা সিলেক্ট করে নিলাম। আরেকটা আছে এ বিউটিফুল ওমেন আউটটা সিলেক্ট করে নিলাম। বাস ও এনতে কি মনে করো আর একটা সিলেক্ট করে নিলাম। ওলা ২-৩টা তুমি যে সাতটা সিলেক্ট করলে জরুরি না কি আমি একটা সিলেক্ট করে ওটা করতে হয়। তুমি ওলা ইয়ে দেখি এটা সিলেক্ট করে লিবা। তারপরে অন থেকে আমি তোমাদের দেখাইমু। এখন এনতে কি ফাইল নিয়ে আমি ওই দেখো সিলেক্ট করে লইছি। যা আছে এনতে তিনটা সিলেক্ট করে দেওয়ার করার বাদে অন থেকে দেখো রান লেখা আছে দেখায়নি। আর ওটাত ক্লিক করে দিব। ওটাত ক্লিক করে লোডিং লওয়া লাগাই দিব। কোনো সময় হয়তো ইরর হয়ে যায় আর বেশি টাইম হয়ে যায়। তাহলে প্রায় সময় মতলব ওয়েবসাইটও বহুত সারা ট্রাফিক থাকে, বহুত সারা মানুষে ফটো জেনারেট করতে থাকেন। এই দিনে সকল সময় হয় না মতলব করতে লাগে। এখন দেখো আমি আমার প্লেন ফটোকে ছাড়ছি, ছাড়ার বাদে এদিকে আমার লিখে লেছি প্রম্পট লিখে লেছি। ওই দেখো ইন্ন লেখা আছে প্রম্পট। আমি যতটা সিলেক্ট করছি অতটা লিখতে থাকছে। আমি ওটা সিলেক্ট করছি সারা পরে ওটা ওইতে থাকে মতলব যতটা সিলেক্ট করবো অতটা অটোমেটিক লিখতে থাকবো। লেখার বাদে ফাইনালি যে একটা রেজাল্ট দিব মনে করো ও সাইডে দিব। এখন আমরা দেখো আমরা কিতার রেজাল্ট দিই। ১ মিনিট আমি এদিকে আরেকটা করে লিছি আমার ফটো। এখন মনে হয় ফটোর আধা গায়েব হয়ে যাবে। কিতালি আমি এদিকে ফটোর সাইজ ছোটো করে লিছি। ওই দাঁড়ানি এদিকে সাইজ গুণ বড় করতে লাগবো। ওই দেখো না ফাইনালি ঠিক আছে, কত সুন্দর দিলাইছে। আমার ফটোর কোনো একটা হটছে দাঁড়ানি। ও আমার ওই লগি অরিজিনাল ফটো। আর এখন আমার ব্যাকগ্রাউন্ড বদলে এনে খানন নিয়ে কত সুন্দরভাবে দিয়ে দিছি দেখায়নি। কত রিয়েলিস্টিক ফটো দিয়ে দিছি। এখন আমরা দেখতে পারবো যে এআই আজকে কিতা না করতে পারে। এখন আমি দেখো ওই দেখেন একটা ডাউনলোডিং এর অপশন আছে, ওটাতে ক্লিক করবো। করার বাদে ওই দেখো ফাইনালি ডাউনলোডিং হয়ে গেছে। এখন ডাউনলোডিং হয়ে গেছে দেখায়। তো বন্ধুরা এরকম তুমি যেন সেম করতে পারবে, সেম প্রসেস কিচ্ছু না। তাহলে একটা ফটো ছাড়তে হয়, আর ছাড়ার বাদে ওইরকম করতে হয়। জেসে একটা প্রম্পট জেসা ৩টা প্রম্পট সিলেক্ট করতে পারে। করার বাদে বহুত সারা টাইপের প্রম্পট লেখা আছে। জেসা ৩টা সিলেক্ট করতে হয়। করার বাদে এদিকে রান আছে, ওটাতে ক্লিক করবে। বিন্দাস ফটো এরকম হইতে পারবো। তো যার এই ওয়েবসাইটটা লাগে তুমি আমার কমেন্ট বক্সে করবে, আমি তোমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, তুমি এখান থেকে করতে পারবা সেম গে প্রসেস। তো যারা এরকম ভিডিওতে ভালো লাগে তুমি আমার পেজে গিয়ে একবার হামাও আর দেখো এরকম ভিডিওর খাজানা আছে, যেটা ভিডিওতে কিছু না কিছু শিখতে পাইবে।